দর্শক আমরা এখন তৃতীয় পর্বে এসে পৌঁছেছি। আমরা তৃতীয় পর্ব আপনাদেরকে দেখানো, আগুন জ্বলন্ত থেকে শুরু করে নিভানো পর্যন্ত এই দুইটা পর্ব আমাদের গিয়েছে। পর্বতে আমরা যখন এসেছি যেই সূত্রপাত আগুনে, সেই সূত্রপাতের আমরা মাঝখানে এসে পৌঁছেছি এবং শেষ মুহূর্ত পর্যন্ত আমরা আপনাদের পাশে থাকবো। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পানি, যে আমরা কিছুক্ষণ আগে যে পানি দিতে দেখেছিলাম, এখন পানির পাইপটা বন্ধ করা হয়েছে। আমরা এখন তাদের সাথে কথা বলবো। জি ভাইয়া, কতটি ইউনিট আপনারা কাজ করেছেন? তা 25টার মতো। জি। তো এখন মানে কতটুকু আছে? নিয়ন্ত্রণ কি পুরোপুরি আপনাদের কন্ট্রোলে চলে আসছে? কন্ট্রোলে আছে। কন্ট্রোলে আছে। জি। হতাহত কোনো ঘটনা এমন কোনো কিছু হয়েছে কিনা, আহত হয়েছে কিনা? এটা আমরা যখন সার্চ করব তখন এখনো কোনো হতাহতর ঘটনা পাওয়া যায় না, পাওয়া যায়নি। ভাই আপনাদের নিষেধ করা হইতেছে ভাই। এই মুহূর্তে একটা লাশ পাওয়া গেছে, তো আমরা সেটা তুলে ধরার চেষ্টা করব আমাদের ক্যামেরায়। আমাদের সাথে থাকবেন, ডিএসটিভির সাথে থাকবেন। ধন্যবাদ। আমরা এখন যে আপনাদেরকে বারবার বলছি যে আমরা প্রথম দুই পর্বে আপনাদেরকে অনেক কিছু তুলে ধরার চেষ্টা করেছি। হতাহতর ঘটনা কত ঘটেছে সেটা দেখাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানে কিরকম হতাহত ঘটনা ঘটেছে? এই আগুনটা মোটামুটি 9টা 57 পর থেকে আগুনটা লাগছে পিক আপ ভ্যানের দিতে। আর এইদিকে নানান কেমিক্যালের কারণে, মানে সিলিন্ডার, যেহেতু হোটেল, খাবারের হোটেল আছে, তো এটার সিলিন্ডারের কারণে, গ্যাসের কারণে আগুনটা আরও বেড়ে গেছে। আমরা বিগত ফায়ার সার্ভিসের সাথে 10:30টার থেকে এদিকে অবস্থান করতেছি। মোটামুটি যেভাবে পারছে আমরা সকলের সমন্বয়, এলাকাবাসী, নানান পাবলিক যারা ছিল তাদের সমন্বয় আগুনটা অনেকটা কন্ট্রোল আনার সহায়তা ওনাদের থেকে পাইছি। এখন মোটামুটি নিয়ন্ত্রণে আছে। কত লোক মারা গেছে? আনুমানিক তো বলা যায় না, কিন্তু একটা অনুষ্ঠান ছিল 26 জনের মতন ওনারা। এখন আমরা এইদিকে দায়িত্বে ছিলাম, আমরা এদিকে স্টেপ বাই স্টেপ কাউকে না যাওয়ার জন্য আমরা দিয়েছিলাম সবাই। আর বাকি আমাদের যারা ভলেন্টিয়ার আছে, ফায়ার সার্ভিস কর্মী আছে, সিভিল যারা আছে, তারা ওদিকে তৎপরতাভাবে কাজ করতেছিল। এখন আনুষঙ্গিক বলা যেতেছে যে 26 জন, এর বেশি বলতে পারছি না। দর্শক, আমরা এই মুহূর্ত পর্যন্ত জেনেছি যে 26 জন। তো আমরা আরও জানবো, আরও জানার চেষ্টা করব। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা জানবো এবং আমাদের সাথে থাকবেন, ডিএসটিভি খবরের সাথে থাকবেন। ধন্যবাদ।